তুমি যে করে পারো আমার বামাকে আমার কাছে এনে দাও। কি হলো? আমার কথা তোমার কানে যাচ্ছে না? এই আমি আঁচল পেতে আমার বাবাকে তোমার কাছে ভিক্ষে চাইছি। আমার বাবাকে তুমি ফিরিয়ে এনে দাও। দিদি, কি করছো কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ গেল। আমার ছেলেটা কোথায় না কোথায় হারিয়ে গেল, আর আমি সুস্থ থাকবো? দেখো, তুমি অমন করলে দাদার অবস্থাটা কি হবে একবার ভাবতে পারো? তারও তো মাথায় চিন্তা, মনে কষ্ট। কষ্ট যদি হয় তো এখানে দাঁড়িয়ে না থেকে ডাকাতদের হাত থেকে আমার ছেলেকে আমার কোলে এনে দিক। তো রাতে এত রাতে কোথায় গিয়ে খুঁজবে বলো? তাছাড়া এত রাতে সঠিক পথ খুঁজে পাওয়া কি সোজা কথা? সোজা ব্যাকা আমি কিচ্ছু জানি না, ব্যাস। আমি শুধু আমার ছেলেকে চাই। কেমন বাবা তুমি? মায়ের কোলে তার ছেলেকে ফিরিয়ে এনে দিতে পারো না? আমি কি চাই না আমার বাবাকে ফিরে পেতে? ও কি আমার কেউ নয়? কার ভাবে মা তারা আমায় এমন শাস্তি দিচ্ছে? কিন্তু ততক্ষণে ডাকাতরা যদি আমার বাবার কোনো ক্ষতি করে? ডাকাতরাও মানুষ। তুমি দেখো, বাবার ওই মিষ্টি মুখ দেখে ওরা নিশ্চয়ই আমার কোনো ক্ষতি করতে পারবে না। তাছাড়া ধরে নিয়ে যাওয়ার সাথে সাথেই কোনো ক্ষতি করবে বলে আমার মনে হয় না। করতেও পারে। যা করবার তাড়াতাড়ি করতে হবে, চারিদিক কুয়াশায় ঢেকে যাচ্ছে। জয় মহাকালীর জয়, জয় মহাকালীর জয়। মা, বাবা ওই তো মা আছে। বড় মা, রক্ষা করো। বড় মা, রক্ষা করো। রক্ষা করো। মা, 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 এসব তুমি কি বলছো মা? মা, মা, বাবা, বাবা, এখনই একবার এসো। বাবা, বাবা। কি হয়েছে? দেখো না বাবা, মা কেমন করছে। সে কি? রাজি, 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 আমার কথা শুনতে পাচ্ছ? রাজি, রাজি, আমার কথা শুনতে পাচ্ছ? রাজি, রক্ষা করো। রক্ষা করো। ওং करालो वदना घोरं दृष्टा भुक्तकेशी चतुर्भुजा कालिकं दक्षिणं दिव्यं मुंडमाला विभूषितं। কি হবে বাবা?
আমার যদি সত্যি কোনো অঘটন ঘটে? চুপ, কোনো অশুভ কথা এই সময় আমি শুনতে চাই না। বামার কিচ্ছু হবে না, ও ঠিক ফিরে আসবে। মা তারা ওকে ঠিক আমার কাছে ফিরিয়ে আনবে। কিন্তু তোরা সবাই যদি এ সময় ভেঙে পড়িস, তাহলে হায় ভগবান, এ তুমি আমায় কোন পরিস্থিতিতে এনে ফেললে? এ তুমি আমায় কোন পরিস্থিতিতে এনে আমি আসছি। ওম কালী জমাভ্যম নমঃ। ওম ব্রজেশ্বরী লৌহদণ্ডায় ওই খড়গায় ওই নমঃ। মা, মাগো, এ কি তোমার ছলনা? এ কি তোমার লীলা? এ কোন পাপে আমাকে শাস্তি দিচ্ছ? কেন বাপ মায়ের কোল থেকে সন্তানকে কেড়ে নিতে চাইছো মা? কি অপরাধ আমার? কি পাপ করেছি আমি? তুমি তো অন্তর্যামী মা। সন্তানের জ্বালা যন্ত্রণা কোনো কিছুই তো তোমার অজানা নয়। তাহলে কেন, কেন মা? সারা জীবন তোমার পুজো করেছি, কোনোদিন কিছু দাবি করিনি তোমার কাছে, কিচ্ছু চাইনি। আজ আমি তোমার কাছে ভিক্ষে চাইছি আমার মামাকে, আমার মামাকে আমার কোলে ফিরিয়ে দাও। মাগো, ফিরিয়ে দাও মা, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ওম কালী কালী ব্রজেশ্বরী লৌহদণ্ডায় ওই নমঃ। বেশ, আজ আমি দেখব সন্তানের ডাকে সাড়া দাও নাকি তুমি কেবলই মূর্তি। মা, মাগো, আমার মামাকে ফিরিয়ে দাও মা, আমার মামাকে ফিরিয়ে দাও। কথা বলো মা, কথা বলো। তোমার সন্তানের ডাকে তুমি সাড়া না দেবে, এই দুয়ার থেকে আমি এক পাও নড়বো না মা। সাড়া দাও মা, সাড়া দাও। কথা বলো মা, কথা বলো। জয় মা কালী জয়, জয় মা কালী জয়, জয় মা কালী জয়, জয় মা কালী জয়। তাহলে আমার ডাকে সাড়া দেবে না? আমার মামাকে রক্ষা করবে না? বেশ, আমিও তাহলে জীবন আর রাখবো না। তোমার দ্বারে মাথা ঠুকে শেষ করে দেবো নিজেকে। চাই না তোমার দয়া, চাই না তোমার করুণা। নিষ্ঠুর তুমি, নিষ্ঠুর। এতদিন যে তোমায় ডেকেছি সব মিথ্যে হয়ে গেছে, সব মিথ্যে হয়ে গেছে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে, সব
সিং ওং লিং হিং হিং ওং সিং 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 নিখিল ব্রহ্মাণ্ড খণ্ড খণ্ড বলি রূপেণ গৃহগ্ন স্বাহা। হে মূঢ়, হে পাপিষ্ঠ, তোর এত বড় স্পর্ধা, তুই আমার সন্তানকে আমার জন্য বলি দিতে চলেছিস? তুই এখনই এখনই এই কার্য হতে নিবৃত্ত কর নিজেকে, নইলে তোর মহা সর্বনাশ হবে। शांति शांति शांति। আমি কি করতে চলেছিলাম? মা গো মা, আমি কি করতে চলেছিলাম? তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর। ঠাকুর আমি মহাপাপী, তুমি আমাকে তোমার চরণে ঠাই দাও ঠাকুর। ঠাকুর ঠাকুর আমাকে ক্ষমা করো, আমাকে দয়া করো ঠাকুর। ঠাকুর আমাকে দয়া করো, আমাকে দয়া করো ঠাকুর। আমাকে তোমার চরণে ঠাই দাও ঠাকুর। ঠাকুর আমাকে ক্ষমা করো, ঠাকুর আমাকে দয়া করো ঠাকুর। কোথায় ধর্ম কাকা? এখনো তো কেউ এসে পৌঁছলো না গো। সবাইকে ঠিকঠাক খবরটা দেওয়া হয়েছে তো? আরে এত কম সময়ে কি সবাইকে একসাথে খবর দেওয়া সম্ভব? এক গাঁ থেকে আরেক গাঁ, সে কি একটুখানি পথ? আমি ওই নগেন, জগন কাকা, গণেশদের সবাইকে খবর দিয়ে দিয়েছি। ওরা গ্রামের সব লোকজন নিয়ে চলে আসবে। কিন্তু কখন কখন আসবে সকলে? আমার যে আর তর সইছে না গো। এদিকে ডাকাতেরা যে বামা কি এখনো সুস্থ আছে তো? চুপ কর সর্বেশ্বর, চুপ করতে। এরকম অলক্ষণে কথা আর একদম মুখে আনবি না। আর একটু সবুর কর, সবাইকে আসতে দে। 100 জন মিলে ঝাঁপিয়ে পড়বো আমার জন্য। দেখি সেই ডাকাতের কত বড় বুকের পাটা, দরকারে রক্তারক্তি হয়ে যাবে। কি সর্বনাশ করে বলতে কিনা আমার সভ্য ভাই, হ্যাঁ কি সর্বনাশ হয়ে গেল। জগন্নাথ আমি এসে গেছি। এসেছিস? অনেক সব শুনেছিস তো? আরে শুনেই তো ছুটে আসছি। তা বাকিরা সব কোথায়? আরে গ্রামে সবাইকে আমি খবর দিয়েছি, ওরা একেবারে টাঙ্গি সরকি বর্ষা নিয়ে আসছে। আজকে ডাকাতদের একেবারে দফা রফা করে ছাড়বো। এই সর্বেশ্বরা কোথায়? আচ্ছা আচ্ছা ওইদিকে চল। সবই আমার দোষ ধম্ম কাকা, সবই আমার দোষ। মামা বাবু আমাকে অনেক বারণ করেছিল, বললো আজ রাতটা বেরিও না, কাল ভোর ভোর আমাকে সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়বে। বেলা থাকতে থাকতে কালির জঙ্গল পেরিয়ে যাবে। কিন্তু আমি সে কথা শুনিনি। আসলে কাকা কাকি যে বড় উতলা হয়ে উঠেছিল গো আমার জন্য। ভাবলাম শুধু শুধু সময় নষ্ট করে কি হবে। সবই আমারই ভুল সব। এখন এসব কথা ভেবে কি লাভ? যা ঘটার তা ঘটেছে। এখন যেভাবে হোক মামাকে উদ্ধার করে আনতেই হবে ডাকাতদের কবল থেকে। ওগো, এ তুমি কি করলে গো? মায়ের মন্দিরে মাথা ঠুকে ঠুকে এইভাবে নিজের কপাল রক্তাক্ত কেন করলে? নিজেকে একদম শেষ করে দিতেই চেয়েছিলাম, তবু কেন তোমরা আমাকে ফিরিয়ে আনলে? কেন? তুমি এভাবে বলো না বাবা। ওদিকে বাবা আর এদিকে তুমি। আমার যদি দুকুলি হারিয়ে যায়, আমি কি নিয়ে বাঁচবো গো? কি নিয়ে
বাঁচবো আমি? এত ডাকলাম, এত মিনতি করলাম মায়ের কাছে, তবুও শুনলো না, সাড়া দিল না আমার ডাকে, ফিরিয়ে দিল না আমার বামাকে। এখনো কেউ আসছে না কেন? এত দেরি হওয়ার তো কথা নয়। ধর্ম, ও ধর্ম, আরে আমরা এসে গেছি রে। কই, কোথায়? এই তোমরা সবাই তৈরি আছো তো? চলো, আর দেরি করা ঠিক হবে না। বাকিরা কোথায়? আমাদের বাবাকে ডাকাতরা ধরে নিয়ে গেছে। বাকিরা কি ঘরে চুপ করে বসে থাকতে পারে কি? সবাই তৈরি আছে, যাওয়ার পথে সব দেখা হয়ে যাবে। চলো, কোন জঙ্গলের দিকে যেতে হবে? কালীর জঙ্গলে। সর্বনাশ, ওটা তো শম্ভু ডাকাতের এলাকা। শম্ভু ডাকাত শুনেছি নরবলি দেয়। কি বললে গণেশ? নরবলি? ও ভগবান! সর্বেশ্বর, এটা কান্নাকাটির সময় নয়, এটা লড়াই করার সময়। সর্বেশ্বর, চলো চলো, এসো সবাই আমার সাথে এসো। হ্যাঁ, তাই চলো। শম্ভু ডাকাতে মুন্ডু পাত করে দিয়ে চলে আসি। চলো চলো। দাঁড়াও গো, দাঁড়াও গো তোমরা। আরে দাঁড়াও, দাঁড়াও গো, দাঁড়াও গো, দাঁড়াও। কি হচ্ছে নগেন? তুই আমাদের পথ আটকালি কেন? খবর আছে গো, খবর আছে। আরে কি খবর আছে বলবে তো? মামাকে দেখা গেছে। কি বলছিস? কি বলছিস কি তুই? মামাকে দেখা গেছে? কোথায় কোথায়? পথে একটা গাট্টা গোট্টা লোকের ঘাড়ে চেপে মামা সর্বকারের ঘরের দিকে যাচ্ছে। তুমি নিজের চোখে দেখেছো তো? না না, আমি নিজের চোখে দেখিনি, তবে দুলাল দাদা দেখেছে। দুলাল দাদা সচক্ষে দেখেছে, তাই তো আমি খবরটা দিতে এলাম। জয় মা, জয় মা তারা মা। মা গো, বাবাকে রক্ষা করো মা। কি খুশির খবর তুমি শোনালে। তাহলে তো দাদার ঘরে গিয়ে ব্যাপারটা একবার দেখতে হয়। কি বলে জগন কাকা? ঠিক কথা, চলো তাহলে একবার সভ্য ব্যয়ের ঘরে যাওয়া যাক। গণেশ, এই গ্রামের সবাইকে এখনই জ্বর হতে বারণ করে দে। হ্যাঁ, গিয়ে বলো মামা ফিরে এসেছে। না, এখনই এ কথা কেউ বলবে না। সব মিথ্যে, সব মিথ্যে। কিসের এত ভক্তি, কিসের এত সাধনা, কার জন্যে? যাকে এত কাল ধরে ডেকেছি, আমাদের সন্তানকে কেড়ে নিল আমাদের কাছ থেকে। ওগো, এভাবে বলো না গো, এভাবে বলো না। তোমার দুটি পায়ে পড়ি। আমার বাবা ঠিক আমার কোলে ফিরে আসবে। দেখো, ঠিক আমার কোলে ফিরে আসবে। আপনি ঠিকই বলেছেন মা। বাবা, বামা, ভাই, বামা, মা, মা গো, বাবা, আমার ছোট বামা, বাবা তুই। আর কেঁদে না বাবা, আমি ফিরে এসেছি। আর ভেবো না তোমরা। বাবা, আমি তো ভেবেছিলাম আমার সব শেষ। তারা মায়ের অসীম কৃপা যে আমি তোকে আবার ফিরে পেয়েছি বাবা। আপনার পরিচয় আমার জানা নেই, কিন্তু আপনার কাছে আমি চিরঋণী থাকব। আপনি আমার বামাকে আমার ঘরে ফিরিয়ে দিয়েছেন। ও কথা বলে আপনি আমাকে লজ্জা দেবেন না। বামাকে ফিরিয়ে দেওয়ার আমি কেউ নই। স্বয়ং মা ভৈরবীর কৃপায় আপনারা আপনাদের সন্তানকে ঘরে ফিরে পেয়েছেন। মা ভৈরবীর কৃপায়? আপনি কে? আমি কালীর জঙ্গলের ডাকাত সর্দার শম্ভু। শম্ভু ডাকাত? হ্যাঁ মা, আমি তোমার ছেলেকে ধরে নিয়ে গিয়েছিলাম কালীর জঙ্গলে। হতে পারো তুমি ডাকাত, কিন্তু তোমার মধ্যেও মনুষ্যত্ববোধ আছে। নইলে নিজের হাতে করে বামাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে পারতে না। না গো, না, আমি ভালো মানুষ নই। কোনো পুণ্যি নেই আমার।
আমি আমি তো একটা পিশাচ, জানো জানো আমি কেন তোমার ছেলেকে ধরে নিয়ে গিয়েছিলাম? মা মহাকালীর চরণে তাকে বলি দেব বলে। কাল ছিল ঘোর অমাবস্যা। মা মহাকালীর চরণে এক নিষ্পাপ আত্মার বলি দিতে পারলে আমি ডাকাত কুলের অমরত্ব লাভ করব, মহাশক্তিধর হব, এই বিশ্বাস করতুম। তাই বামার মতো নিষ্পাপ শিশুকে ধরে নিয়ে গিয়েছিলাম মা মহাকালীর চরণে তাকে বলি দেব বলে। আমি মূর্খ, আমি বুঝতে পারিনি যে বামার মধ্যে স্বয়ং মা কালী রয়েছেন। আমি বুঝতে পারিনি গো, আমি বুঝতে পারিনি। আমার অপরাধের কোনো ক্ষমা নেই গো, আমার অপরাধের কোনো ক্ষমা নেই। তোমার শাস্তি তুমি নিজেই পেয়ে গেছো গো। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো। এবার থেকে আর কোনো মানুষের ক্ষতি করো না, সবার উপকার করো। হ্যাঁ গো, এই পাপের পথ তুমি ছেড়ে দাও, তাহলেই তুমি মায়ের কৃপা ধন্য হবে। কোথায় বাবা? কোথায় কাকা? কাকা ও তো মামা। হ্যাঁ, দুলাল দাদা তাহলে ঠিকই দেখেছিল। আমি চিনেছি, আমি ঠিক চিনেছি। শোনো শোনো গো তোমরা, এই এই হচ্ছে সেই শম্ভু কাকা। বললি সর্বেশ্বর, এই হচ্ছে সেই শম্ভু ডাকাত। ও যেন আজ এখান থেকে বেঁচে না ফিরতে পারে। ওকে বেরো না গো, ওকে বেরো না। ও যে আর খারাপ নেই, ও ভালো হয়ে গেছে। থাম বাবা। না ঠাকুর, না ঠাকুর, তুমি কিছু বলো না। আমার শাস্তি হোক, আমার শাস্তি হোক, আমার মরণ হোক। না, আমি তোমায় মরতে দেব না। ওকে বেরো না গো তোমরা, ওকে ছেড়ে দাও। তোরা শান্ত হ ধর্ম, তোরা শান্ত হ। ও যে ওর ভুল বুঝতে পেরেছে, আর সেই জন্যই তো বামাকে ফিরিয়ে নিয়ে এসেছে। বাবা, দয়ার শরীর তোমার। চল। এবার তুমি ফিরে যাও গো, আর কোনো বিপদ নেই তোমার।
একদিন আমি তোমার জীবন কেড়ে নিতে চেয়েছিলাম ঠাকুর, আর আজ সেই তুমি আমার প্রাণ রক্ষা করলে। এত দয়া তোমার ঠাকুর, তাই হোক ঠাকুর, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আজ থেকে আমি মানুষের সেবা করব, তাতেই প্রায় চিত্তির হবে আমার। হ্যাঁ রে লক্ষ্মী, ভদ্রলোক তোদের বাড়ি থেকে কত দূরে থাকে? কে? উপেন জেঠু? বেশি দূরে নয়, পাশেই। আসলে গাঁ তো কলকাতার মতো বড় নয়। আমিও একসময় গাঁয়েই থাকতাম রে লক্ষ্মী। হ্যাঁ, তাই তো। তবে কি জানো, গাঁয়ের কথা উঠলেই আমাদের আটলা গাঁয়ের কথা মনে পড়ে যায়। ছোট্ট গাঁ আমাদের, চারিদিক সবুজই সবুজ, কি মিষ্টি গাঁ। তোমাকে যখন নিয়ে যাব দেখ। কি রে, চুপ করে গেলি কেন? তোমাকে নিয়ে যাব বললাম, কিন্তু কোথায় নিয়ে যাব? সেখানে তো আমার নিজেরই যাবার জায়গা নেই। তোমাকে একটা সুখবর জানাই। তুমি তো জানো, তারাপীঠ মন্দিরের যে নিষ্কর জমিগুলো ছিল তার উপরে ইংরেজরা কর বসিয়েছিল। তাতে মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজে সামান্য অসুবিধে হলেও এখন সেটা সামলে ওঠা গেছে। সবই তারা মায়ের দয়া। হ্যাঁ, তা তো বটেই। না হলে ওরকম রুক্ষ প্রান্তরে কৃষকরা এত বিপুল পরিমাণ ফসল ফলাতে পারে। আচ্ছা, ইংরেজ মিশনারিদের সম্পর্কে কোনো খবর পেলেন? না, ইংরেজ মিশনারিদের সম্পর্কে আর নতুন করে কিছু খবর পাইনি। তবে আমার কি মনে হয় জানো, যে মিশনারিদের ধর্মান্তরীকরণ রুখতে গেলে প্রয়োজন হিন্দু ধর্মের জাগরণ, আর সেটা হতে পারে কোন মহাপুরুষের হাত ধরে। আপনি কি সেরম কোনো মহাপুরুষের সন্ধান পেয়েছেন? না, তেমন নয়। তবে তারাপুর থেকে কিছু আশ্চর্যজনক খবর আমার কানে এসে পৌঁছেছে। কলকাতা এসেছিলাম তো ভাবলাম যাই লক্ষ্মী মায়ের সঙ্গে আবার দেখা করে আসি। ভালোই করেছেন। আমার মা বাবা কেমন আছেন? মানে বাবার শরীরটা কি একটু ভালোর দিকে গেছে? হ্যাঁ, তা গেছে, তবে একটু, মানে খুবই যত সামান্য, মানে খুবই কম।
আসলে একে মনের কষ্ট, তার উপরে আবার অর্থের কষ্ট। ভাগ্যিস আমি ছিলাম, নাহলে কি কষ্টই যে পেত ভাবতেই গায়ের লোম একেবারে খাড়া হয়ে উঠছে। কি কষ্ট! ভগবান ঠিক সময় আপনাকে আমার বাবা মার কাছে পৌঁছে দিয়েছেন, নাহলে সত্যি যে কি হতো। হ্যাঁ, ভগবান আছেন বলেই তো আমি এখনো তোর বাবা মার সেবা করতে পারছি। মানুষের সেবা করা যে কি পুণ্যের কাজ, যে না করেছে সে কখনো বুঝতে পারবে না। আমি তো ভগবানকে দিন রাত ডাকছি, ঠাকুর ওদের তুমি ভালো রেখো। আমি তো জীবনে কখনো অসৎ কাজ করিনি, ঠাকুর আমার কথা ফেলতে পারবে না, ওরা ভালো থাকবে। তাই যেন হয়। আচ্ছা জেঠু, বাবা কি একদম বিছানায় শোয়া, মানে চলতেও পারেন না? তবে তবে ওই চলতে গেলেই মাথাটা মাঝে মধ্যে ঘুরে যায়, হাত পা ঝিমঝিম করে, বুকের মধ্যেও বেশ ব্যথা হয়, তারপর ওই হাত ধরে। আমি তো ওর ঘর থেকে বেরোনোই বন্ধ করে দিয়েছিলাম। বলেছিলাম, দেখো আমি আছি, যা খরচ খরচা লাগে আমি দেব। কিন্তু হঠাৎ এমন টানাটানি শুরু হয়ে গেল যে ঠিক মতো পয়সা দিতে পারেনি। সে কি? তাহলে তো চলছে কি করে জেঠু? মানে ওরা কি না খেয়ে আছে? না না, খাচ্ছে তো, তবে অল্প করে খাচ্ছে। আসলে চক্রবর্তী পুরুষের মতো পুরুষ, অনেকটা আমার মতো। ওই অবস্থাতে বেরোচ্ছে, চাষবাস করে যদি কিছু রোজগার করতে পারে। এই অবস্থাতেও বাবাকে বেরোতে হচ্ছে? আর তো তাকে বেরোতে হবে না, এবার তো তার মেয়ে তাকে টাকা পাঠাচ্ছে আমার হাতে। তুই আমাকে টাকাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এই চক্রবর্তীর হাতে টাকাটা পৌঁছে দেবো, আর বলবো এই নাও টাকা, আর যদি ঘর থেকে বেরো তো আমার থেকে খারাপ কেউ হবে না। এখন যতটা পারলাম দিলাম। আপনি কিছু চিন্তা করছেন জেঠু? না 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 না, মানে এমন কিছু নয়। মানে আমি ভাবছিলাম যে এইটুকু টাকা দিয়ে কি করে ওদের সংসারটা চালাবো, আর কি করেই বা তোর বাবাকে বদ্যি দেখাবো। আরো টাকা এখনই লাগবে? মানে হলে ভালো হয়। মানে ঠিক এই সময়ে আমার আবার টাকা টানাটানি শুরু হয়ে গেল। কপাল মা, সবই আমার মন্দ কপাল। যাকে যাকে তুই কিছু চিন্তা করিস না, ও দরকার হলে আমি আমার একটা জমি না হয় বেচে দেবো, ও জমি যাক, কিন্তু চোখের সামনে দুটো মানুষ যন্ত্রণায় কষ্টে শেষ হয়ে যাবে, এ আমি কিছুতেই সহ্য করতে পারবো না। কি কষ্ট! না জেঠু না, আপনাকে জমি বেচতে হবে না। আমাকে কতদিন সময় দিন, আমি আপনাকে আরো টাকা দেব। এখন তুই টাকা দিচ্ছিস দে, কিন্তু আমার টাকা পয়সা সুরা হলে আমি কিন্তু তোর কাছ থেকে বারবার আর টাকা নিতে পারবো না। শুধু তুই না নিলে কষ্ট পাবি বলে মাঝে মধ্যে নেব। না জেঠু,
বাবা মার খরচ খরচা আমিই দেব। না দিলে যে আমি শান্তি পাবো না। সেসব পরেই হবে, শুধু যাওয়ার সময় আশীর্বাদ করে যাই মা, তুমি অনেক বড় হও, অনেক অনেক টাকা রোজগার করো। আমি এখন আসি। জেঠু, আমার বাবা মার দিকে একটু নজর রাখবেন। ওদের তো দেখার মতো আর কেউ রইল না। তোর খুব ভয় করছিল না রে বামা? করছিল তো, খুব ভয় করছিল। কিন্তু জানো বাবা, ওরা যখনই আমাকে ডাকাত সর্দারের কাছে নিয়ে গেল, তখন একজনকে দেখে আমার সব ভয় কেটে গেল। একজনকে দেখে তোর সব ভয় কেটে গেল? ওই ভয়ঙ্কর ডাকাতদের আস্তানায় এমন কাকে দেখলি রে তুই? বড় মাকে। বড় মাকে দেখেছিলাম গো। এ তুই কি বলছিস? স্বয়ং তারা মাকে দেখলি তুই? হ্যাঁ গো, কিন্তু এই বড় মা তারাপীঠের বড় মার মতন দেখতে নয় গো। এই মা খুব রাগী রাগী দেখতে, কিন্তু আমি ওই রাগী মুখের দিকে তাকিয়েই আমার বড় মাকে দেখতে পেয়েছিলাম। তারপর চুপ কর বাবা, চুপ কর। এসব কথা শুনলে আমার বুক কেঁপে ওঠে। আর ভয় কিসের মা? বামা তো ওই সাংঘাতিক ডাকাতের ঘাড়ে চড়েই ঘরে ফিরে এসেছে, আর আমাদের কোনো ভয় নেই। তবে বামা, তুই বেটা ওই ডাকাতটাকে এমন ভেলকি দেখিয়েছিস না, ও জীবনে আর কোনোদিনও কারোর অনিষ্ট করার সাহস পাবে না। দেখলি না কাকি কেমন বলে গেল? ও বেটা ডাকাতি ছেড়ে এবার থেকে কিনা ধমে কমে মন দেবে। একদিকে বাবা নিশ্চিন্তি হওয়া গেল, ওই কালির জঙ্গল পেরোতে আর কখনো কাউকে ভয় পেতে হবে না। বামা এবার যখন খুশি মামার ঘরে যেতে পারবে। না, শুধু হেমের ঘরে কেন, বামাকে আমি আর কখনো কোথাও যেতে দেব না। বামাকে একবার কাছছাড়া করে আমি যে ভুল করেছি তার যথেষ্ট শিক্ষা হয়েছে আমার, আর নয়। ভুল, ভুল, মস্ত বড় ভুল হয়ে গেছে। বড় ভুল করেছি আমি, চরম পাপ করেছি আমি। এ কি করলাম? আবেগের বশে এ কি অপরাধ করে ফেললাম আমি? এ কি কাকা, এসব কি বলছে? কি হলো কি কাকার? কি অপরাধ করেছো তুমি? কোন পাপের কথা বলছো? তোমার মতো মানুষ এমন কোনো কাজ করতে পারে এ কথা স্বয়ং ভগবান এসে বললেও আমি বিশ্বাস করব না। তোমার মতো মানুষকে কোনো পাপ স্পর্শ করতে পারে না। সত্যি পাপ আমাকে স্পর্শ করেছে, মহাপাপ, মহাপাপ। স্বয়ং মা তারাকে আমি দোষারোপ করেছি, অভিযোগ করেছি তার কাছে। ফুলে গিয়েছিলাম, সে যে জগৎ মাতা, জগৎ জননী মা তারা। ওগো, শুনলে না, শুনলে না বামা কি বলল? ও যে সেই মায়ের মূর্তির মধ্যে ওর বড় মাকে দেখতে পেয়েছিল। তার মানে স্বয়ং তারা মা বামাকে রক্ষা করার জন্যে বামার কাছে নিজেই পৌঁছে গিয়েছিল। অথচ আমি স্বার্থপরের মতো নিজের সন্তানকে দাবি করলাম, দোষারোপ করলাম স্বয়ং মা তারাকে।
আমি যে মহাপাপী, আমি যে মহাপাপী, আমি যে মহাপাপী। ওগো এমন করে বলো না গো, আমি যা সহ্য করতে পারছি। কাকা তোমার শরীর ভালো নয়, তুমি এমন করে ভেঙে পড়ো না। না রে সর্বেশ্বর, আমাকে এই পাপের শাস্তি ভোগ করতেই হবে। তুমি কোনো পাপ করনি বাবা, কোনো দোষ হয়নি তোমার। তুমি যদি বড় মাকে না বলতে, তাহলে হয়তো আমি ফিরেই আসতে পারতাম না। তুমি বললে বলেই তো বড় মা ছুটে গেল আমাকে রক্ষা করতে। বড় মা তোমায় খুব ভালোবাসে বাবা। তোমার চোখে জল দেখলে বড় মা খুব কষ্ট পাবে। তুমি বোঝো না, তুমি কেঁদো না গো। असतो मा सद्गमया तमसो मा ज्योतिर्गमया असतो मा सद्गमया কে তুমি? तमसो मा ज्योतिर्गमया কে তুমি এসেছো আমার কাছে? আমি বামা। বামা? সত্যি তো? शांति কিন্তু शांति এ আমি কি দেখলাম বামার মধ্যে? शांति এ কি দেখলাম আমি?